আমাদের প্রতি বুধবারের মতন আজকেও আমরা শুরু করব। তো প্রথমেই কতগুলো গুরুত্বপূর্ণ কথা একটু বলে রাখি। সেটা হলো যে গত কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি যে তোমাদের ছাত্রদের মধ্যে, তোমাদের মধ্যে কেউ কেউ তোমরা হয়তো নতুনভাবে এই গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছো, হয়তো আগে কোনো কারণে অন্তর্ভুক্ত হতে পারোনি, এখন হয়েছো, এবং যার ফলে তোমরা এই ক্লাসের বিষয়ে কিছু জানতে না। ফলে এখন তোমরা অনুরোধ করে পাঠাচ্ছ, বহুবার বহু ছাত্র লিখেছো যে পূর্বের যে ক্লাসগুলি হয়ে গিয়েছে তার যে কাজ দেওয়া হয়েছে সেগুলো যেন আবার এই গ্রুপে পাঠানো হয়। এখন বিষয় হলো, আমার ক্ষেত্রটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যারা তোমরা নিয়মিত ক্লাস করো, এরকম কারোর সঙ্গে তোমরা যোগাযোগ করে দেখতে পারো যে এটা দীর্ঘদিন ধরে চলছে এবং অসংখ্য ক্লাস হয়ে গিয়েছে। তো সেই ক্লাসগুলো সবগুলির লিঙ্ক তো ওইভাবে পাঠানো সম্ভব নয়। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আজকে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটার লিঙ্কটাকে ধরে তুমি আমার চ্যানেলটাতে চলে যাও, সেখানে দেখবে পর পর ক্লাসগুলো রয়েছে। তুমি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, করে নিলে তোমার পক্ষে দেখতে সুবিধা হবে, তুমি পরপর ভিডিওগুলোকে দেখতে পারবে এবং সেই মোতাবেক তোমার যেটুকু তুমি পিছিয়ে পড়েছো বা যে জিনিসগুলো, যে ক্লাসগুলো তুমি করতে পারোনি, সেগুলো তুমি অন্ততপক্ষে সেই ক্লাসগুলো করে নিতে পারবে। এবার রইল, তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে তুমি কি করবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ওই ভিডিওগুলির যে কমেন্ট বক্স আছে সেখানে তুমি লিখলেই কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসবে। কমেন্ট বক্সে লিখলেই কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসবে যে তুমি সেই অংশটার কোনো একটা জায়গা তুমি বুঝতে পারোনি। তখন সঙ্গে সঙ্গেই আমি কিন্তু তার যে উত্তর দেবার প্রয়োজন হবে, যেখানে মনে করবো যে উত্তর দেওয়া দরকার, সেখানে কিন্তু আমি উত্তর দিতে পারবো। তো সুতরাং আমার যেটা মনে হয়, তুমি বা তোমরা যারা যে কজন আছো এরকম নতুন এই চ্যানেলে এসেছো, নতুন এই ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছো এবং আগের ক্লাসগুলি করতে পারোনি, সেই ক্লাসগুলির ক্ষেত্রে আমার বক্তব্য এটাই যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে পরপর ভিডিওগুলি দেখতে পাবে এবং সেই যে ভিডিওতে যে ক্লাসে সমস্যা থাকবে সেই ক্লাসের যে ভিডিও, তার যে নির্দিষ্ট কমেন্ট বক্স আছে সেখানে তোমরা তোমাদের সমস্যার কথা লেখো। আমি যতটা সম্ভব চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। এবার রইল কাজ। বিভিন্ন সপ্তাহে বিভিন্ন রকম কাজ দিয়েছি। এখন সব কাজ তো আমাকে এই মুহূর্তে পাঠালে সেগুলি চেক করা সম্ভব নয়। কাজ চেক করার প্রসঙ্গে বলি, এই সপ্তাহে যে কোনো কারণেই হোক আমার তোমাদের যে পাঠানো কাজ সেগুলো দেখার গতি একটু মন্থর হয়েছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবং সেজন্য এই সপ্তাহে কিন্তু আমি তোমাদের কোনো কাজ পাঠাতে বলছি না, কারণ যেগুলি আমার কাছে জমে রয়েছে আমি আগে সেগুলিকে দেখা শেষ করি, তারপরে আবার তোমাদের নতুন করে কাজ দেব। তাহলে এই সপ্তাহে তোমরা কি করবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, সেগুলো তোমরা তোমাদের মতন করে করবে। আমাকে এই সপ্তাহে কিছু পাঠানোর প্রয়োজন নেই। যদি একান্ত বুঝি, আমি এখনো পর্যন্ত তোমাদের সমগ্র ব্যাপারটাকে একটু গুছিয়ে নিই, তারপরে চূড়ান্ত যা বলবার বা যেটুকু জানানোর সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, সেই মোতাবেক তোমরা কাজ করবে। যদি দিতেও পারি একান্ত পক্ষে, তাহলে হয়তো 2 থেকে 3টি বা 4টি 5টি অঙ্ক, তার বেশি আমি তোমাদের এই সপ্তাহে দেব না, কারণ আমার কাছে এখনো পর্যন্ত তোমাদের পূর্বের যে সমস্ত কাজ আমি দিয়েছিলাম সেগুলি, অর্থাৎ গণিত চর্চা অনুশীলন, তার অসংখ্য জিনিস জমে রয়েছে পর্ব 1 পর্ব 2 এর। সেইগুলিকেই আমি আগে সমস্ত মূল্যায়ন করে তোমাদেরকে উত্তর পাঠাই। কয়েকজনকে পাঠিয়েছি, কিন্তু অনেকেই বাকি আছো। আগে আমি সেগুলো শেষ করি, তারপরে তোমাদের থেকে আবার কাজ নেব। তাই এই সপ্তাহে কিন্তু তোমাদের উপরেই ছাড়বো। তবে এই সপ্তাহের ক্লাসটাও আমরা 2টো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হচ্ছে ওই গত সপ্তাহে যে গণিত চর্চা অনুশীলনের যে অনুশীলনী দিয়েছিলাম তার যে সমাধান, তার একটা সমাধান ভিত্তিক আলোচনা করেছি। আর দ্বিতীয় অংশটা হচ্ছে তোমাদের সময় দূরত্বের যে অধ্যায়, সেটাকে ধরে আরো কিছুটা আমি এগিয়েছি। সেখানে কিছু জিনিস বুঝিয়েছি এবং পাশাপাশি কয়েকটি অঙ্ক করে দেখিয়েছি। ওই অঙ্ক করে দেখানোর পর যদি বোধ করি তাহলে তোমাদেরকে আরো কিছু অঙ্ক করতে বলবো, সেগুলো বাড়িতেই অভ্যাস করবে। যদি আমাকে পাঠানোর হয়, আমি যদি শেষ মুহূর্তে স্থির করি, তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এই রইল কথা। যারা নতুন অন্তর্ভুক্ত হলে তারা আজকের লিংক ধরে নিয়ে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করে সেখান থেকে পরপর ভিডিওগুলি দেখতে থাকো। যখন কোনো সমস্যা অনুভব করবে, তখন সেই সমস্যার যে ভিডিও সম্পর্কে অনুভব করবে তার কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব যথাসম্ভব সেগুলোর উত্তর দেবার। যে কাজগুলি সেই সময় দেওয়া হয়েছিল সেই কাজগুলির
সমাধান করলেও সেগুলি এখন আমাকে কিন্তু পাঠাবে না, কারণ সেগুলো এখন মূল্যায়ন করা সম্ভব নয়। যদি পরবর্তীকালে কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই জানাবো। আর এই সপ্তাহের ক্ষেত্রে সকলের জন্যই বলি, সমাধান ভিত্তিক যে আলোচনা সেটাকে তোমরা দেখে নাও, তাহলে তোমাদের ত্রুটি বিচ্যুতি তোমরা বুঝে নিতে পারবে। আর এ সপ্তাহে কি করবে সেটা আমার দ্বিতীয় যে ভিডিও, অর্থাৎ আমার ক্লাসের সবসময় মোটামুটি 2টো পর্ব তো থাকেই, দ্বিতীয় যে ভিডিও তার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা দেখে নাও। যদি কিছু পাঠানোর হয় তাহলে সেখানেই বলা থাকবে, সেখান থেকে দেখে নিয়ে সেই মোতাবেক কাজ করো। তাহলে চলো পরপর আমরা ক্লাসগুলো দেখতে থাকি। আমাদের গত দিনকার মতোই আমরা গণিত চর্চা এবং অনুশীলন, অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের গণিত চর্চা এবং অনুশীলনের পর্ব 2 এর একটা সমাধান ভিত্তিক আলোচনা আজকে আমরা করব। তো যে অঙ্কগুলো ছিল আগের দিনের মতোই, আশা করব তোমরা প্রত্যেকেই অঙ্কের যে প্রশ্নপত্রটা সেটা সামনে নিয়ে বসেছো, যাতে করে আমার এই সমাধানগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল 996 বর্গ নির্ণয় করো। এখন আগের দিনকেই আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে সূত্রের প্রয়োগ করতে হয়। তো আমরা এখানে সূত্রের প্রয়োগ করবার চেষ্টা করেছি। দেখো 996কে তাহলে আমরা কিভাবে প্রকাশ করেছি 1000 বিয়োগ 4। তার মানে আগের দিনকে আমরা যেমন 305-এর বর্গ নির্ণয় করেছিলাম, সেখানে a প্লাস বি হোল স্কোয়ারের রূপ খুঁজে পেয়েছিলাম। এখানে দেখো 1000 বিয়োগ 4 অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের রূপ খুঁজে পেয়েছি, অর্থাৎ a স্কোয়ার মানে 1000-এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, 2 ইন্টু 1000 ইন্টু 4 প্লাস 4-এর স্কোয়ার। এভাবে এগুলি আমরা এর বর্গ খুঁজে পাবো এবং বর্গ নির্ণয় করতে পারবো। সুতরাং বাকি অংশটুকু আশা করি তোমরা করে ফেলতে পারবে। এরপরে 2 নম্বরের অঙ্কটা ছিল হচ্ছে 5m ইজ ইকুয়ালস টু n হলে 5m ইজ ইকুয়ালস টু 4n হলে 25m স্কোয়ার মাইনাস 40mn প্লাস 16n স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে 25m স্কোয়ার মাইনাস 40mn প্লাস 16n স্কোয়ার, এখান থেকে কি পাচ্ছি দেখো, 25m স্কোয়ার মানে হচ্ছে 5m এর হোল স্কোয়ার মাইনাস 40mn মানে হচ্ছে 2 ইন্টু 5m ইন্টু 4n, এভাবে আমরা লিখতে পারি। আর ওদিকে পাচ্ছি হচ্ছে 16n স্কোয়ার মানে হচ্ছে 4n এর হোল স্কোয়ার। তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম একটা রূপ পাচ্ছি যেখানে a স্কোয়ার মানে হচ্ছে 5m, আর a মানে হলো 5m আর b মানে হলো 4n, মানে 5m মাইনাস 4n এর হোল স্কোয়ার। এখন আমার প্রশ্নে বলা আছে 5m সমান সমান 4n, অর্থাৎ কি দাঁড়ালো, আমি 4nকে 5m দিয়ে বা 5mকে 4n দিয়ে প্রতিস্থাপন করতে পারি। যেই মুহূর্তে সেটা করলাম তাহলে দুটোর বিয়োগফল হলো 0, অর্থাৎ আমার সমগ্র মানটা তাহলে কী এলো, 0-র বর্গ 0। অথবা আমরা পেলাম যে 25, আমাকে যেটা চাওয়া হয়েছিল যে 25m স্কোয়ার মাইনাস 40mn প্লাস 16n স্কোয়ার, তাহলে এর মান বেরোলো হচ্ছে 0। তাহলে এই গেল আমাদের 2 নম্বরের প্রশ্নের সমাধান। এবারে আমরা চলে যাই 3 নম্বরের প্রশ্নে। এটা সহজই ছিল, সত্যি কথা বলতে কি এবারে যে অঙ্কগুলো দিয়েছিলাম কিছুই না, অঙ্কগুলোর মধ্যে একটু স্বাদ বদল করিয়েছি তোমাদের, যাতে তোমরা, আমি যে কথাগুলো আগে বারবার বলেছি যে অঙ্কের মধ্যে মিলিয়ে ঝুলিয়ে অঙ্ক থাকলে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধান করার মধ্যে একটা ব্যাপার আছে, অর্থাৎ কোন সূত্র কোথায় কাজে লাগবে সেগুলো বুঝতে সুবিধা হয়। তো দেখো a প্লাস বি মাইনাস সি প্লাস ডি একবারে লেখা আছে, তাহলে আমাকে এটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ারের রূপে নিয়ে যেতে হবে অথবা a মাইনাস বি হোল স্কোয়ার রূপে নিয়ে যেতে হবে। এখন যেমনটা আছে সেইভাবেই যদি আমি লিখি a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, যেই মুহূর্তে আমি সি প্লাস ডিটাকে ব্র্যাকেটে ভরলাম, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবে। বহুবার বলেছি, আবারও বলছি, সি মাইনাস ডি হয়ে গেল, কারণ ব্র্যাকেটটা তুললে ওই মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, তাহলে এ প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে কী পেলাম, এ মানে হচ্ছে এ প্লাস বি আর বি মানে হচ্ছে সি মাইনাস ডি। এইভাবে যদি বসাই তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস টু ইন্টু এ ইন্টু বি মানে টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি প্লাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এবারে আবার তোমরা যখন এটাকে করবে তখন মাথায় রাখবে এ প্লাস বি হোল স্কোয়ারের অর্থাৎ যারা পেরেছো তো পেরেছো, যারা পারোনি তাদেরকে বিশেষ করে বলছি এ প্লাস বি হোল স্কোয়ার মানে আবার কিন্তু এটাকে ভাঙাতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, সি মাইনাস ডি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে হবে, আর এখানে এ প্লাস বি সি মাইনাস ডিকে গুণ করতে হবে, করে যেমনটা পাওয়া যাবে সেরকম করতে হবে, এবং যে রাশিমালাটা পাবে সেটাকে কিন্তু সরলীকরণ করতে হবে, অর্থাৎ যে অবস্থায় পেলে সেই অবস্থায় সেটাকে ছেড়ে দিলে চলবে না। আশা করি বুঝতে পারলে। এবার 4 নম্বরের অঙ্কটা দেখো। 4 নম্বরের অঙ্কটায় কি বলেছে, এরকম অঙ্ক তোমরা তোমাদের বইয়েতেও পেয়েছো, তবুও আমি একটা দিয়েছি যে এক্সের মান যদি 2 হয়, ওয়াই এর মান যদি -3 হয়, আর জেডের মান যদি -2 হয়, তাহলে 3x প্লাস 2y প্লাস জেড তার হোল স্কোয়ার -2 ইন্টু 3x প্লাস 2y প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2z প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2z এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এখন বিষয় হচ্ছে এই যে রাশিমালাটা দেওয়া আছে এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মে আছে, কারণ এখানে এ হচ্ছে 3x প্লাস 2y প্লাস জেড আর বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z। তো দেখো সরাসরি আমরা লিখে ফেললাম 3x প্লাস 2y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2z তার হোল স্কোয়ার। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি, তারপরে প্রথম বন্ধনী তুলে দ্বিতীয় বন্ধনীটাকে প্রথম বন্ধনীতে রূপান্তর করেছি, আর বাকি ভিতরের প্রথম বন্ধনীগুলোকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর দেখো যোগ বিয়োগ করে পেলাম 2x প্লাস 3y মাইনাস জেড তার হোল স্কোয়ার। এখন আমার কি কাজ, x এর মান 2, y এর মান -3 আর z এর মান -2 বসিয়ে দেওয়া, সেখান থেকে যেটা পাবো তার বর্গ নির্ণয় করলেই তুমি এই রাশিমালাটার মান পাবে। অর্থাৎ কিছুই না, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে অত বড় রাশিমালাটাকে আমরা ছোট রাশিমালায় পরিণত করলাম। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এবার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে যে এ প্লাস বি সমান সমান যদি √3 হয়, এ মাইনাস বি যদি সমান সমান √2 হয়, তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। আমি কি করলাম, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বিষয়টাকে আমরা ভেঙে দিলাম 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এর আগেও এই ধরনের অঙ্ক করে দেখিয়েছি, বোধহয় এই ধরনের অঙ্ক আমাদের নিজস্ব গণিত প্রভাব বইতেও ছিল। তথাপি দেখো 4ab সূত্র আমরা জানি, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি √3 তার হোল স্কোয়ার, মান বসিয়ে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার, ওখানে একইভাবে √3 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার। √3 ইন্টু √3 মানে অনলি 3, আর √2 ইন্টু √2 মানে অনলি 2, তাহলে 3 মাইনাস 2 হয়ে গেল 1, আর ওখানে 3 প্লাস 2 হয়ে গেল 5, তাহলে 1 ইন্টু 5 মানে হচ্ছে 5, যেটা তোমার মান প্রমাণ করতে দিয়েছে। সুতরাং আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি এই 5 নম্বরের অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পারলে। অর্থাৎ যখন যে অঙ্কই দেওয়া হোক না কেন, তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি কোন পথ ধরব। ওই যতগুলো অভেদ বা সূত্র তোমরা শিখেছ সেখান থেকে কিন্তু এই বুদ্ধিটি নিজেদের মাথার মধ্যে আসতে হবে যে কোন পথে গেলে তুমি খুব সহজেই এর সমাধানে পৌঁছতে পারো। তো এটা ছিল আমার কোয়েশ্চেন নাম্বার 5। এবারে আমি যাব কোয়েশ্চেন নাম্বার 6। দেখো বলছে যে x⁴ মাইনাস y81y⁴ একে 3টি রাশির গুণফল রূপে প্রকাশ করো। এ ধরনের প্রশ্ন আমরা গণিত প্রভাব বইতে পেয়েছি, এটাকেই পেয়েছিলাম কিনা এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু পেয়েছি। অর্থাৎ আছে বিয়োগফল, করতে হবে গুণফলে। আমাদের এই ধরনের অভেদ কিন্তু একটিই আছে যেখানে একটা বিয়োগফলকে গুণফলের মাধ্যমে প্রকাশ করা যায়।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পরিষ্কার দেখো একটা গুণ বিয়োগফল, সেটাকে গুণফলে প্রকাশ করছি। সুতরাং বিয়োগফলকে গুণফলে প্রকাশ করো এটা বললেই একটু মাথার মধ্যে ঘুরিয়ে নেবে যে তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো জায়গায় পড়ছে। দেখো এটাকে আমরা কি করলাম, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, আবার 9y স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে 81y টু দি পাওয়ার 4। তাহলে এখন তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার মানে হচ্ছে আমার এ, আর 9y স্কোয়ার মানে হচ্ছে আমার বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ারকে কিছু করতে পারলাম না, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ারকে দেখো আবার আমরা ভাঙালাম, এক্সের হোল স্কোয়ার মাইনাস 3y এর হোল স্কোয়ার, তাহলে ওটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়লো। সেখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তাহলে দেখো তিনটে রাশির গুণফল পেয়েছি। আমাকে কি বলেছিল, তিনটি রাশির গুণফল রূপে প্রকাশ করো। তাহলে এক্স প্লাস 3y একটা রাশি, এক্স মাইনাস 3y আরেকটা রাশি, আর এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এটা হলো আরেকটা রাশি। তাহলে আমরা ওই যে বিয়োগফলটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা তার তিনটি রাশির গুণফল রূপে প্রকাশ করে দেখালাম। আশা করি বুঝতে পারলে। এবার আমরা 7 অঙ্কটায় চলে যাই। 7 এবং 8, প্রথমে 7টা দেখব, তারপরে 8টা দেখব। দেখো 7 অঙ্কটা অত্যন্ত সহজ। অনেক প্রথমের দিকে যখন আমরা এই অধ্যায়ে ছিলাম তখন একবার দেখিয়েছিলাম যে এ মাইনাস বিকে কী করে এ প্লাস বি এর মাধ্যমে প্রকাশ করতে হয়, আবার উল্টোটা এ প্লাস বিকে কী করে এ মাইনাস বি এর মাধ্যমে প্রকাশ করতে হয়। তোমরা জানো এইরকম দুটো অভেদ আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমাদের এইটা লাগছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কারণ বলেছে এক্স মাইনাস 1/x, অর্থাৎ এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান বার করতে বলা হয়েছে। সরাসরি এই ফর্মুলাটা বসিয়ে দাও, এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, অর্থাৎ এখানে এক্স হচ্ছে এ আর 1/x ইকুয়াল টু বি। দেখো এই ডান দিকে যে কথাগুলো আমি লিখেছি না, এগুলো শুধু প্রথমত তো তোমাদের বোঝবার জন্য লিখেছি, যে নিশ্চয়ই যাতে তোমরা সহজে বুঝতে পারো অঙ্কগুলো। যেমন এবারে আমি বহু কমেন্ট পেয়েছি, অনেকেই লিখেছো যে অনেক অভিভাবকও লিখেছেন যে স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন। বোঝার জন্য তো লিখছি বটেই, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র বোঝার জন্যই লেখা হয়েছে। পরীক্ষার খাতাতেও কিন্তু তোমাকে এটা লিখতে হবে, লেখার অভ্যাস করবে। যদি তুমি না লিখে কোনোদিন ফুল মার্কস পেয়েও বা যাও তবুও লিখবে। কিছু কাজ জানবে, মানে ভালো কাজ তোমাকে করে যাওয়ার একটা অভ্যেস রাখাটাও প্রয়োজন। আমাদের অভ্যাসটা চলে গেলে কিন্তু আর দ্বিতীয়বার করতে পারবো না। কারণ এটা মাথায় রাখবে, যিনিই খাতা দেখুন মূল্যায়ন করুন না কেন, প্রত্যেক ব্যক্তি কিন্তু সমান নন। সুতরাং নিয়মটাকে রক্ষা করবে। ডান দিকে যখনই তোমার মনে হবে যে তোমার এই লাইনটার পিছনে কোনো একটি ব্যাখ্যা আছে, সে ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, সেই ব্যাখ্যাটা লেখার অভ্যাস করবে। তো এখানে দেখো লিখে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে এক্স হচ্ছে এ আর 1/x হচ্ছে বি। তাহলে এক্স মাইনাস 1/x এর মান বসিয়ে দিয়েছি 3, তার হোল স্কোয়ার প্লাস 4, কারণ এখানে এক্স আর 1/x এ এক্স এক্স কাটাকাটি হয়ে গিয়েছে। তাহলে 9 + 4 মানে হচ্ছে 13, প্রমাণিত। 8 অঙ্কটাকে এবার একটু প্রশ্নটা দেখো। অদ্ভুত মনে হতে পারে, খুব অদ্ভুত। এর কীরকম একটা দেখাচ্ছে 1 - 2a, অর্থাৎ দেখবে কিছু কিছু অঙ্ক থাকে যে অঙ্কগুলোকে দেখলে হঠাৎ করে তোমার মনে হবে যে ওরে বাবা এটা কি, এটা পেরে উঠবো তো, এটার সঙ্গে তো আমার শেখা সূত্র অভেদ এর কোনো মিল কিছু নেই, এমনটা মাথার মধ্যে হতেই পারে। কিন্তু আদতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজ হয়, শুধুমাত্র তোমার চোখের দেখার একটা আঙ্গিক থাকা চাই, যে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কেমনভাবে করলে আমি খুব সহজে সমাধান করতে পারবো। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, ব্যাপারটা সেরকম না। মানে 1/a কে যদি a ভাবি, 1/b কে যদি b ভাবি, আর 1/c কে যদি c ভাবি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এরকম একটা তার জন্য তোমাকে দিয়ে দিয়েছি 1/2a বাই a প্লাস 1/2b বাই b প্লাস 1/2c বাই a প্লাস 1 - 2b বাই বি প্লাস 1 - 2c বাই সি সমান সমান 0 হলে এই বর্গের মান কত। দেখো কিভাবে করা যেতে পারে, বোঝবার চেষ্টা করো। হ্যাঁ, প্রথমে লিখলাম
1 মাইনাস টু এ বাই এ প্লাস 1 মাইনাস টু বি বাই বি প্লাস 1 মাইনাস টু সি বাই সি সমান সমান 0, এটা দেওয়া আছে। এবার তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে 1 মাইনাস টু এ বাই এ, অর্থাৎ ওই যে রাশিমালাটার নিচে একটাই হর, তাহলে আমি ওই লবটাকে আলাদা করে ফেলতে পারি, যেমন 1 বাই এ মাইনাস টু এ বাই এ, একইভাবে প্লাস 1 বাই বি মাইনাস টু বি বাই বি প্লাস 1 বাই সি মাইনাস টু সি বাই সি সমান সমান 0। এখন ওই সব ক্ষেত্রেই উপর নিচ এ এ কাটাকাটি গেল, বি বি কাটাকাটি গেল, সি সি কাটাকুটি হয়ে গেল, তাহলে পড়ে রইল কি 1 বাই এ মাইনাস টু, 1 বাই বি মাইনাস টু, 1 বাই সি মাইনাস টু সমান সমান 0। এখন এই সমস্ত মাইনাস টুগুলোকে যদি ডান দিকে পাঠাই তারা প্রত্যেকে প্লাস হয়ে যাবে। আমরা জানি সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি সমান সমান কী পেলাম, 2 প্লাস 2 প্লাস 2 সমান সমান 6। তো দেখো 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি এর মান আমরা বার করে ফেলেছি, এটা হচ্ছে 6। তাহলে এর বর্গ করলে কী হবে, 6-এরও বর্গ হবে, অর্থাৎ মান হচ্ছে 36। আশা করি তোমরা বুঝতে পারলে। অঙ্কটার মধ্যে কিন্তু কিছুই নেই, শুধু একটু বুদ্ধি খাটানো আর শুধু একটু চোখটাকে অত্যন্ত সজাগ রাখতে হবে। অর্থাৎ আমাকে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, কি করে যা দেওয়া আছে আর যা দেওয়া নেই, দেওয়া আছে থেকে দেওয়া নেইতে পৌঁছবো, সেই পথটা নিজেকেই নির্ধারণ করতে হবে। আমার হাতে কি অস্ত্র আছে, অস্ত্র হচ্ছে ওই অভেদগুলো। তাহলে কোন অস্ত্র প্রয়োগে এই শত্রুর নিধন হবে সেটা কিন্তু নিজেকেই স্থির করতে হবে। তো আশা করি এই যে 8টা সমস্যা আমি দিয়েছিলাম তার যে সমাধানগুলো বললাম তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দরকার হলে একাধিকবার এগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানাবে, আমি আবারও উত্তর দেব। আর ভিডিওগুলোকে, সকলকেই বলছি, ভিডিওগুলোকে কিন্তু যতটা সম্ভব নিজেদের মধ্যে একটু শেয়ার করো, যাতে করে যে জানে না বা যে খোঁজ পাচ্ছে না এরকম ক্লাস হচ্ছে সেও যেন জানতে পারে।